8 দিনের নোটিশে তারা চাকরি খাবে এবং এমনও কথা বলা আছে নোটিশ ছাড়াও তারা চাকরি খেতে পারে। এগুলি অত্যন্ত গর্হিত। এই দেশ সৃষ্টি হওয়ার পরে এই আমরা যে ফ্যাসিস্ট বলি, এই দেশ সৃষ্টি হওয়ার পরে এই ধরনের কালো আইন আর কেউ করে নাই। আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে আমরা আইনের আশ্রয় নিতে পারবো না। এটা কি পৃথিবীর কোথাও কোনো দেশে আছে যে আমরা আইনের আশ্রয় নিতে পারবো না? এটা একটা 100% আমাদেরকে দমন পীড়নের একটা আইন করছে যে আমরা আইনের আশ্রয় নিতে পারবো না। এটা আমরা মানতে চাই না, মানতে পারবো না। এবং এই আইন করার সময় আপনি যে কথাটা জিজ্ঞাসা করছিলেন অত্যন্ত রেসপেক্টের সাথে আমি বলছি, আমরা সচিবালয়ের একজন লোক আমরা জানি না যে আমরা যারা স্টেক হোল্ডার, আমরা যারা এর সাথে সংশ্লিষ্ট, আমরা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের সাথে কোনো আলাপ আলোচনা করে তারা এই সিদ্ধান্ত নেয় নাই। এখানে উপদেষ্টা পরিষদে বিল উঠার পরে যখন পাশ হয়েছে আমরা খবর পেয়ে আমরা তাৎক্ষণিক আমরা প্রতিবাদ জানাইছি, প্রেস রিলিজ দিয়েছি এবং আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই, সরকারকে এই আলটিমেটাম দিতে চাই, আমরা যারা স্টেক হোল্ডার আমাদের সাথে কথা না বলে এই ফাইল যেন আইন মন্ত্রণালয়ে না যায়। যদি যায় তাহলে আমরা আইন মন্ত্রণালয়ে তালা চাবি দিয়ে আমরা বন্ধ করে দিতে বাধ্য। এবং এর মধ্যে দেখেন আপনারা জানতে চেয়েছেন, এখানে আছে যে আমরা যদি রুম থেকে বাথরুমেও যাই এটাও তারা আমাদেরকে অন্য আইনে ফেলাইয়া আমাদেরকে শাস্তি নিতে পারবে। আপনারা বলছেন 20 দিন না, এখানে বলা আছে 8 দিনের নোটিশে তারা চাকরি খাবে এবং এমনও কথা বলা আছে নোটিশ ছাড়াও তারা চাকরি খেতে পারে। এগুলি অত্যন্ত গর্হিত। এই দেশ সৃষ্টি হওয়ার পরে এই আমরা যে ফ্যাসিস্ট বলি, এই দেশ সৃষ্টি হওয়ার পরে এই ধরনের কালো আইন আর কেউ করে নাই। এটা তাদের করার কথা না, তারা এরা পলিসি মেকার করার কথা না। তারা কেন এইটা দিছে? এই কতিপয় মানে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য, তাদের সিট পাকাভুক্ত করার জন্য, তারা আমাদেরকে দমন পীড়ন করে তাদের সিট বহাল রাখার জন্য এই আইন করছে। এটা আমার ধারণা যে প্রধান উপদেষ্টা না বুঝে তাকে মিসগাইড করে এই আইনটা স্বাক্ষর করানো হয়েছে। আমরা চাই মিডিয়া ভাইদের কাছে আমাদের পক্ষ থেকে বিনীত অনুরোধ যে এই আইন নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ যেন পুনর্বিবেচনা করে। কারণ যে আমলারা এটা পুট আপ করছে তারা কিন্তু আমাদের সাথে কোনো আলোচনা করে নাই। তারা এর অনেক সময় দেখেন, আপনারা দেখেছেন বৃহস্পতিবারে মাত্র 1 ঘন্টা মিটিং করছে, আর বাদ বাকি মিটিং হয়তো বলে স্যাররা হয়তো এই জিনিসটা দেখার সুযোগ পায় নাই। জি প্লিজ বলেন। হ্যাঁ, পরবর্তী কর্মসূচি আমরা এখন আইন মন্ত্রণালয়ে যাব। আইন মন্ত্রণালয়ে গিয়ে তাদেরকে আলটিমেটাম দিব, দিয়ে পরবর্তীতে আমরা বিকেলে বসে আমরা কর্মসূচি ঠিক করব।